রিসেন্টলি আমি মৌনি রয়ের এই অ্যারাবিক ইন্সপায়ার্ড লুকটা রিক্রিয়েট করা ট্রাই করেছি অ্যান্ড করতে যেয়ে একটু মেস হয়ে গিয়েছিল। আর কেন মেসটা হয়েছিল এটা আমি শেয়ার করবো ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করবো না, পরে ভাবলাম যে না, আউটকাম খুব একটা খারাপ আসে নাই, তো এই জন্য ভাবলাম যে শেয়ার করি। তো ফার্স্টেই আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, কিলসের ময়শ্চারাইজার। দেন আমি লা রোজে পোর্সের একটা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। এইটা খুবই ভালো একটা সানস্ক্রিন। আমার স্কিন যেহেতু ড্রাই, সো আমি ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করেছি, আপনারা ওয়াটার বেসটা ইউজ করতে পারেন। অ্যান্ড গলায় কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। এই সানস্ক্রিনটা ইউজ করার পরে স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে আসে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি ফেন্টি বিউটি প্রো ফিল্টার ফাউন্ডেশনটা ইউজ করছি। আই থিঙ্ক আমার শেড হলো 290। দেন আমি রিয়েল টেকনিকের এই ওয়েট স্পঞ্জটা দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। অ্যান্ড এই ফাউন্ডেশনটা কিন্তু মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। আমি খুবই থিন লেয়ার ইউজ করছি, যেহেতু সামার, আমার কাছে লাইক হেভি লেয়ারিং করতে ভালো লাগে না সামারে। বাট আপনি যদি ফুল কভারেজ চান তাহলে হচ্ছে আপনি ব্রাশ ইউজ করবেন ইনস্টেড অফ দ্য ওয়েট স্পঞ্জ। দেন আমি কনসিলার ইউজ করব, ম্যাকের প্রোরং ওয়্যার কনসিলারটা। অ্যান্ড এটা আমি ফিঙ্গারের সাহায্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন সেম ওয়েট স্পঞ্জ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বিফোর ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার আমি একটা ফেস প্রাইমার ইউজ করে নিয়েছি, বাট সামহাউ এই ক্লিপটা মিসিং হয়ে গিয়েছে। দেন আমি শিগ্লামের একটা লিকুইড ব্লাশ অ্যান্ড লিকুইড কন্ট্রোল অ্যাপ্লাই করছি। ব্লাশটাকে আমি একটা ব্লাশ ব্রাশের সাহায্যে আগে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু আমি আজকে একটু গ্ল্যাম লুক করবো, সো আমি আগে ফার্স্টে লিকুইড ব্লাশ অ্যান্ড লিকুইড কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি পাউডারটা অ্যাপ্লাই করব। এরপরে আমি একটা কন্ট্রোলিং ব্রাশের সাহায্যে আমার লিকুইড কন্ট্রোলটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড খেয়াল করতে হবে জানি এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়, আদারওয়াইজ দেখতে কিন্তু খুবই কেকি লাগবে। এরপর আমি একটা স্মল কন্ট্রোলিং ব্রাশের সাহায্যে আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে দেখতে একদমই কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপরে আমি হুডা বিউটির এই বেকিং পাউডারটা দিয়ে আমার ফেসটাকে একটু বেক করে নিব। যেহেতু এখন সামার, সো মেকআপটাকে লং লাস্টিং করার জন্য এই বেকিংটা ইম্পর্টেন্ট। আর যেহেতু আমি একটু গ্ল্যাম লুক করছি, সো আমি আমার কন্ট্রোল এরিয়াগুলোকে বা আন্ডার আইকে একটু শার্প দেখাতে চাই বা একটু হাইলাইটেড দেখাতে চাই। সো সেসব এরিয়াতে আমি এই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লেটস মুভ অন টু মাই আইব্রোজ। তো আমি আজকে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের এই আইব্রো পমেটটা দিয়ে আমার আইব্রোজটা ড্র করে নিয়েছি। অ্যান্ড আমার শেড নাম্বার হলো এবনি। দেন আইশ্যাডোর পালা। তো আইশ্যাডোর জন্য আমি হুডা বিউটির এই কোরাল প্যালেটটা ইউজ করব। এটা লাইক মিনি প্যালেট একটা, অ্যান্ড এটার কালারগুলো কিন্তু একদম সামারি কালার, একদম খুবই ব্রাইট কালার। তো যাই হোক, তারপরে আমি একটা কোরাল টাইপের ব্রাউন কালার নিচ্ছি, নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি অ্যান্ড একই সাথে ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু মনিরের আই লুকটা তেমন কোনো গ্লিটারি বা শাইনি কিছু ছিল না, এই জন্য আমি জাস্ট একটা ম্যাট আইশ্যাডো ইউজ করেছি। দেন আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপরে আমি রিমেলের এই গ্ল্যাম আইস আইলাইনারটা দিয়ে একটা উইং ক্রিয়েট করে নিব। একটু লাইক লং করে উইংটা ক্রিয়েট করছি, যেহেতু এটা অ্যারাবিক একটা স্টাইল। এখন আমি পাউডার ব্রাশের সাহায্যে যেসব এরিয়াতে আমি বেক করেছিলাম এগুলো ঝেড়ে নিচ্ছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি সেসব এরিয়াগুলো কিন্তু অলরেডি দেখতে অনেকটা ব্রাইট লাগছে। And now the most annoying part I wanted to share with you guys, eyelashes. So আমি ফার্স্ট টাইম শিনের আইল্যাশ অ্যান্ড আইল্যাশ গ্লু অ্যাপ্লাই করছি। অ্যান্ড আমি এটার জন্য উঠে গিয়েছিলাম আরেকটা মিরর ইউজ করার জন্য। এই ফাঁকে কাভিয়া এসে বসে এই ভিডিওটা করেছে। ইট ওয়াজ ফানি। যাই হোক, আমি দুইটা আইল্যাশে লাগিয়ে ফেলেছি, বাট আমার কাছে পারফেক্ট লাগছিল না, দুইটা দুই রকম হয়েছিল। But somehow I have managed to do the eyelashes. Then আমি একটা সিলভার গ্লিটার নিয়ে আমার চোখের ইনার অ্যান্ড আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি, যেহেতু এটা একটা গ্ল্যাম লুক। দেন আমি আরবান ডিকের এই অল নাইটার সেটিং স্প্রেটা দিয়ে আমার ফেসের পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, ডোন্ট স্কিপ দিস পার্ট। অ্যান্ড একটা ছোট ফ্যানের সাহায্যে আমার ওয়েট ফেসটাকে একটু ড্রাই করে নিচ্ছি। দেন আমি খেয়াল করলাম যে আমার আইল্যাশটা একটু খুলে আসছে, জানি না স্প্রের কারণে বা ফ্যানের কারণে, বাট আইল্যাশটা খুলে আসতে নিচ্ছিল, তো আমি এটা ফিক্স করলাম। তারপরে আমি অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের এই গ্লো কিটটা থেকে আমি হাইলাইটার ইউজ করছি। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ফেভারিট পার্ট অফ মাইন্ড ডুইং মেকআপ, হাইলাইটার। সো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি যতটা আমার ইচ্ছা হচ্ছিল বা মনে হচ্ছিল যতটুকু অ্যাপ্লাই করলে ভালো লাগবে দেখতে। অ্যান্ড সেম হাইলাইটার দিয়ে আমি আমার ব্রো বোনের নিচে অ্যান্ড চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি।
অ্যান্ড রিসেন্টলি আই এম অবসেসড উইথ দিস অ্যানাস্তাসিয়া বেভারলি হিলস গ্লো কিট। খুবই সুন্দর হাইলাইটার, মেল্ট হয়ে যায় একদম স্কিনের সাথে। তারপর একটা ডার্ক লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে ড্র করে নিয়েছি। দেন আমি ম্যাকের এই লিপ গ্লসটা অ্যাপ্লাই করছি। আমি আজকে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করছি না, বিকজ যেহেতু আইটা অনেক ডার্ক হয়েছে, লিপসটাকে আমি একটু সেটেল রাখার ট্রাই করেছি। ইফ ইউ ক্যান সি ক্লোজলি, আমার রাইট আইয়ের ইনার কর্নারটা মেসি হয়ে গিয়েছে আইল্যাশের কারণে। আমি এর মধ্যে অনেকবার ট্রাই করেছি ফিক্স করার, বাট হচ্ছিল না। তো আমি এটাকে এভাবেই রেখে দিয়েছি। দেন আই হ্যাভ চেঞ্জ মাই ক্লোথস অ্যান্ড অ্যাডেড সাম জুয়েলারি, অ্যাকচুয়ালি লটস অফ জুয়েলারিজ, বিকজ মনিরয় হেডে একটা লাইক জুয়েলারি পরেছিল অ্যান্ড গলায় অনেকগুলো জুয়েলারি পরেছিল। তো আমার কাছে যা ছিল আমি এটাই অ্যাড করার ট্রাই করেছি। আর আপনারা যদি লেফট আইটা দেখেন, এটা কিন্তু পারফেক্ট আছে। আমি ফার্স্ট টাইম শিনের আইল্যাশ অ্যান্ড আইল্যাশ গ্লু ইউজ করেছি। আইল্যাশ হয়তো অন্য গ্লু দিয়ে পরলে পরা যেতে পারে, বাট গ্লু ইজ নট গুড ফর মি, ইটস এ বিগ নো। আই থিঙ্ক আইল্যাশ গ্লুটা একটু ভালোটা ইউজ করাই বেটার, যেমন জিওর আইল্যাশ গ্লু বা আইলোর আইল্যাশ গ্লু, এগুলো অনেক ভালো। তো যাই হোক, ইফ ইউ ইগনোর দ্যাট পার্ট, মেকআপের আউটকামটা ভালোই এসেছে, আমার কাছে তো ভালোই লেগেছে। বেসটা অনেক সুন্দর হয়েছে, এখানে আমি কোনো ফিল্টার ইউজ করি নাই। আপনাদের কাছে কেমন লেগেছে সব মিলিয়ে আমাকে জানাতে ভুলবেন না। সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।